আসসালামু আলাইকুম। আজকে আমরা এইচএসসি আইসিটির এইচএসসি এইচএসসি আইসিটির চ্যাপ্টার নাম্বার 4 লেকচার নাম্বার 1 করব। আমি আজকে প্রথম ক্লাসের কারণে লিখে পড়াচ্ছি, যেহেতু এরপর ক্লাসগুলো যেহেতু বেসিক তথ্য, ঠিক আছে, সেদিন আমি লিখে তোমাদের পড়াচ্ছি। তাই ভিডিওটা লং বানাবো না, শর্ট ভিডিওর মাধ্যমে তোমাদের নিত্য নতুন প্রতিদিন ক্লাস দেওয়ার চেষ্টা করব, একদম ফ্রি। দেখো, আজকের যেটা আমাদের বিষয় HTML। আজকে আমাদের বিষয়টা কি? HTML। HTML কাজটা কি? তো HTML কাজের আগে তোমাদের বুঝতে হবে যে HTML এর পূর্ণরূপটা কি। তোমাদের এটা ভাইবার বোর্ডে ধরতে পারে এবং পরীক্ষায় 1 মার্ক কমন পাবে। HTML মানেটা কি? এটা আমি লিখে রাখছি, দেখো। HTML হচ্ছে HTML মানে হচ্ছে হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। এটা কিন্তু 1 মার্ক কমন আসবেই, ঠিক আছে। এটা কিন্তু 1 মার্কস আসবে, 1 মার্কস আসবে। একটু ভেবে করে নিও, ঠিক আছে। তুমি এটা মুখস্থ করে নিও। HTML মানে হচ্ছে হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। এই HTML পড়ার জন্য তোমাকে যে HTML পড়বা, তার পাশাপাশি তোমাকে HTML আরও ভাষা আছে আর ল্যাঙ্গুয়েজ আছে, যেমন CSS। এবং CSS এর কাজটা কী এবং CSS এর পুনরূপ কী, এই PHP, এই তিনটা ল্যাঙ্গুয়েজ সম্পর্কে তোমাকে ধারণা রাখতে হবে। যদি HTML তুমি শিখতে চাও এবং ওয়েবসাইট ডেভেলপমেন্টে কাজ করতে চাও, তবে এই তিনটে ভাষা অনেক ভাষা আছে। তুমি এই তিনটা খুবই গুরুত্বপূর্ণ SSC পরীক্ষার জন্য। CSS হচ্ছে ক্যাসকেডিং স্টাইল শেডস, মাথায় রেখো, ক্যাসকেডিং স্টাইল শেড। PHP, এই PHP হচ্ছে হাইপার টেক্সট প্রেপার প্রসেসর। তাহলে তুমি আবার দেখো HTML পুনরূপটা কি। HTML এর পুনরূপ হচ্ছে হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ, আর CSS এর পুনরূপ হচ্ছে ক্যাসকেডিং স্টাইল শেডস। PHP এর পুনরূপ হচ্ছে হাইপার টেক্সট প্রিপ্রসেসর। আমি ভিডিওটা লং বানাতে চাবো না, শর্ট ভিডিওর মাধ্যমে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব। ধরো তুমি একটি ওয়েবসাইটের ভিতরে আছো। ওয়েবসাইটের ভিতরে দেখবে টেক্সট আকারে লেখা আছে, তারপর লিঙ্ক আছে, ইমেজ আছে, বক্স আকারে কিছু লেখা আছে। ধরো তোমার এটা স্কুলের তোমার ওয়েবসাইট, স্কুলের তোমার কলেজের ওয়েবসাইট। এই কলেজের ওয়েবসাইটে দেখবে যে টেক্সট আকারে লেখা আছে, লিঙ্ক আছে, যে তুমি এই লিঙ্কে প্রবেশ করে তুমি তোমার ভর্তি ডকুমেন্ট সাবমিট করো। তোমাকে ইমেজ আছে, দেখতে বলো কলেজের বিভিন্ন ছবি দেওয়া আছে ইমেজ আকারে, বক্স আকারে। এটা কীভাবে দেয়, কে আপলোড করে, তোমাদের মাথার মধ্যে আসতে পারে না যে এগুলো কে আপলোড করতেছে, কীভাবে হচ্ছে, কোশ্চেন হতে পারে না? তাহলে দেখো, আমরা যখন আজকে ওয়েবসাইট, এটা বেসিক তথ্য, এগুলো হচ্ছে বেসিক। HTML হচ্ছে বেসিক, এই বেসিকগুলো মাথায় রাখতে হবে। ওয়েবসাইট সম্পর্কে যখন পড়বো, ওয়েবসাইট কত প্রকার, কোশ্চেন আসতে পারে। ওয়েবসাইট কত প্রকার, ঠিক আছে। এই ওয়েবসাইট হচ্ছে 2 প্রকার, একটা হলো স্ট্যাটিক ওয়েবসাইট, একটা হলো ডাইনামিক ওয়েবসাইট। একটা হলো কি স্ট্যাটিক ওয়েবসাইট, আর একটা হচ্ছে ডাইনামিক ওয়েবসাইট। একটা হলো স্ট্যাটিক ওয়েবসাইট, আর একটা হচ্ছে ডাইনামিক ওয়েবসাইট। যেহেতু ওয়েবসাইট 2 প্রকার, তাহলে একটি হলো স্ট্যাটিক ওয়েবসাইট, আর একটা হচ্ছে ডাইনামিক ওয়েবসাইট। এবং স্ট্যাটিক ওয়েবসাইট কি, ডাইনামিক ওয়েবসাইট কি, এ সম্পর্কে কোশ্চেন আসতে পারে। স্ট্যাটিক ওয়েবসাইট হচ্ছে ছোট ওয়েবসাইট, ছোট ওয়েবসাইট, আর ডাইনামিক হচ্ছে বড় ওয়েবসাইট। এখন ওয়েবসাইটের ভিতরে কি থাকে, একটা হোম পেজ থাকে। হোম পেজে ধরো তোমার কলেজের ওয়েবসাইটের ভিতরে হোম পেজের ভিতরে দেখবে নোটিশ আছে, নোটিশ আকারে আছে, অ্যাডমিশন আকারে থাকে, গ্রুপ আকারে থাকে, টিচার থাকে। দেখো, তোমাদের কলেজের যে ওয়েবসাইটটা আছে, ওয়েবসাইটে দেখবে নোটিশ আকারে কিছু দেওয়া আছে, নোটিশ আছে। তুমি দেখো, তোমার নোটিশ দিচ্ছে আগামীকাল কলেজ বন্ধ থাকতে পারে। এই অনেক নির্দেশনামূলক ওয়েবসাইটে নোটিশ আকারে দেয় ওয়েব পেজের। তার হচ্ছে অ্যাডমিশনের সার্কুলার দেয়, তুমি এখানে ভর্তি হতে পারবা, এই এত তোমার পয়েন্টের মধ্যে তুমি ভর্তি হতে পারবা। তোমাদের কিন্তু কলেজের ওয়েবসাইটে আছে, দেখবে তোমার কলেজের ওয়েবসাইটে গ্রুপ আছে, আর্টস, সায়েন্স, কমার্স, এগুলো গ্রুপ আকারে ভাগ করা আছে। তো কে টিচার আকারেও ভাগ করা আছে। তাহলে এই ওয়েবসাইটে হোম পেজে এগুলো দিচ্ছে কারা, এই ওয়েবসাইটটা কে ডেভেলপমেন্ট করছে, তোমাদের এই সম্পর্কে জানতে হবে। এই ওয়েবসাইটটা তোমাদের কলেজের ওয়েবসাইটে কি স্ট্যাটিক ওয়েবসাইট নাকি ডাইনামিক ওয়েবসাইট, এটা সম্পর্কে তোমাকে জানতে হবে। এবং স্ট্যাটিক ওয়েবসাইট, আমি তোকে বলছি ওয়েবসাইট 2 প্রকার। একটি স্ট্যাটিক ওয়েবসাইট হচ্ছে ছোটো ওয়েবসাইট, আর ডাইনামিক ওয়েবসাইট হচ্ছে বড় ওয়েবসাইট। এই জিনিসগুলো মাথায় রাখতে হবে। যেহেতু আজকে আমরা ওয়েবসাইট নিয়ে পড়বো, ওয়েবসাইটে আরেকটু নির্দিষ্ট তথ্য আছে, তুমি একটু, আমরা স্ট্যাটিক ওয়েবসাইট এবং ডাইনামিক ওয়েবসাইটের SSC পরীক্ষায় বহুবার দেখেছি এর পার্থক্য সম্পর্কে আসতে। তাই আমরা এই দুটি বিষয় আজকে পড়বো, স্ট্যাটিক ওয়েবসাইট আর ডাইনামিক ওয়েবসাইটের পার্থক্য। স্ট্যাটিক ওয়েবসাইট কন্টেন্ট নির্দিষ্ট, প্রথমে যেটা আমি লিখছি
স্ট্যাটিক ওয়েবসাইটে যেটা প্রথমে যেটা লিখছে তুমি দেখতে পাচ্ছ, স্ট্যাটিক ওয়েবসাইটের কন্টেন্ট হচ্ছে নির্দিষ্ট, আর একটা হচ্ছে ডাইনামিক ওয়েবসাইট কন্টেন্ট হচ্ছে অনির্দিষ্ট। আচ্ছা আসো, কন্টেন্ট হচ্ছে নির্দিষ্ট। যেমন স্ট্যাটিক ওয়েবসাইট আমি তোমাকে প্রথম বলেছি, স্ট্যাটিক ওয়েবসাইট হচ্ছে ছোটো ওয়েবসাইট। এবং তোমাদের কলেজের ওয়েবসাইটটা কোন ওয়েবসাইট? তোমাদের কলেজের ওয়েবসাইটটা হচ্ছে একটা স্ট্যাটিক ওয়েবসাইট। আর ডাইনামিক ওয়েবসাইট কোনগুলো? যেমন গুগল, ইউটিউব, ফেসবুক, ঠিক আছে, এগুলো হচ্ছে ডাইনামিক ওয়েবসাইট, এগুলো বড় ওয়েবসাইট। এখন যখন স্ট্যাটিক হচ্ছে কলেজের ওয়েবসাইটে কন্টেন্ট নির্দিষ্ট, তুমি দেখো তোমার কলেজে যাওয়ার আগে যে নোটিশটা দেখেছো এবং কলেজের থেকে আসার পরেও সেই একই নোটিশ আছে, মানে কন্টেন্টটা নির্দিষ্টভাবে দেওয়া আছে। তোমার কলেজে যাওয়ার সময় যে নোটিশটা দেখেছো, আসার সময়ও সেই নোটিশটাই দেখতে পাচ্ছ, আসার সময় সেই নির্দিষ্ট। আর ডাইনামিক হচ্ছে কন্টেন্ট হচ্ছে অনির্দিষ্ট, কন্টেন্ট হচ্ছে কি অনির্দিষ্ট। তুমি দেখো তোমার ফেসবুকে যখন তুমি সকাল 8টার সময় ঢুকছো তখন দেখতে পাচ্ছ একটা ছবি, আবার যখন 2টা বাজে ঢুকছো তখন আরেকটা ছবি আসছে, মানে কন্টেন্টটা অনির্দিষ্ট হয়ে যাচ্ছে, মানে কখন কোনটা আছে তার ঠিক নেই। কিন্তু স্ট্যাটিক ওয়েবসাইট একটা নির্দিষ্ট থাকবে, যখন আপলোড মানে তো 1 সপ্তাহ 2 সপ্তাহ পর আপলোড করা হয়, ওটা হচ্ছে কন্টেন্টটা নির্দিষ্ট আকারে থাকে, যতক্ষণ পর্যন্ত আপলোড হবে না ততক্ষণ পর্যন্ত পরিবর্তন হবে না। কিন্তু ডাইনামিক ওয়েবসাইটটা দেখো অনির্দিষ্ট, সবসময় পরিবর্তন হচ্ছে। আরেকটি হচ্ছে আরেকটা হচ্ছে পার্থক্যগুলো বলাচ্ছি। রান টাইম ভ্যালুর সময়, মানে রান টাইমের সময় ভ্যালু পরিবর্তন হয় না, এবং রান টাইম ভ্যালুর সময় কি ভ্যালু পরিবর্তন হয়, জিনিসটা মাথায় রাখো। রান টাইম ভ্যালুর সময় ভ্যালু পরিবর্তন হয় না এবং ভ্যালুর পরিবর্তন হয়। তুমি যখন তোমার সকালে দেখতে পাচ্ছ তুমি কলেজের ওয়েবসাইটে ঢোকার পর ওটা রান টাইম করলা, দেখতে পারলা যে মানে একটা সার্চ করবে যে নোটিশ ছিল সকালে, ওই নোটিশ দুপুরের দিকেও একই নোটিশ আছে, নোটিশ পরিবর্তন হয়নি। যতক্ষণ পর্যন্ত স্যাররা আপলোড দেবে না ততক্ষণ পর্যন্ত পরিবর্তন হবে না, রান টাইম ভ্যালুর সময় পরিবর্তন হচ্ছে না। কিন্তু তুমি যখন ফেসবুকে দেখো, ঠিক আছে, ফেসবুকে দেখো, গুগলে দেখো, ইউটিউবে দেখো, তুমি যখন একটা রান টাইম দিচ্ছ, রান টাইম ভ্যালুর সময় দেখতে পাচ্ছ যে ফেসবুকের কন্টেন্টগুলো বারবার পরিবর্তন হচ্ছে। তাই স্ট্যাটিক ওয়েবসাইট যেহেতু ছোটো ওয়েবসাইট, তাই হচ্ছে রান টাইমের সময় ভ্যালুর পরিবর্তন হয় না, এবং ডাইনামিক ওয়েবসাইট যেহেতু বড় ওয়েবসাইট তাই রান টাইমের ভ্যালু পরিবর্তন হয়। দেখো স্ট্যাটিক ওয়েবসাইট যেহেতু ছোটো ওয়েবসাইট, স্ট্যাটিক ওয়েবসাইট তাই আপলোড করতে সহজ, আর ডাইনামিক ওয়েবসাইট যেহেতু বড় ওয়েবসাইট তাই আপলোড করতে অনেক সময় লাগে এবং সেটা ধীরগতিত হয়ে থাকে। এবং এই স্ট্যাটিক ওয়েবসাইট কেমনে তৈরি করে তোমাদের কোয়েশ্চেন হতে পারে না। এই স্ট্যাটিক ওয়েবসাইট তৈরি করতে যে দুটি ভাষা খুবই গুরুত্বপূর্ণ সেটা জানতে হবে, সেটা হচ্ছে HTML, CSS। HTML মানে হচ্ছে হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ, CSS হচ্ছে ক্যাসকেডিং স্টাইল শেট। এবং ডাইনামিক ওয়েবসাইট তৈরিতে সব ওয়েবসাইটই লাগবে, তার পাশাপাশি তোমাকে যে 3টে জিনিস জানতে হবে, HTML, CSS, PHP, এই 3টি ওয়েবসাইট সম্পর্কে জানতে হবে। আমরা আজকে এটুকু রাখবো, কালকে আমরা IP অ্যাড্রেস